স্বামী মোফাজ্জল হোসেনের মৃত্যুর ৪ মাস পার হতে না হতেই আরও একটি শোকের সাগরে নাজমা বেগম। ৩ সন্তানের মধ্যে সবার বড় ছেলে জুলহাস বাক ও বুদ্ধি প্রতিবন্ধী। স্বামী মারা যাবার পর টাকার অভাবে ছোট ছেলে মবিনকে ঢাকার উত্তরায় একটি কম্পিউটারের দোকানে কাজে পাঠান মা নাজমা। কিন্তু সংসারের সচ্ছলতা তো দূরের কথা, এখন বেঁচে থাকায় কঠিন হয়ে পড়েছে এই পরিবারের। গত 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশ যখন উত্তাল, মিছিলে মিছিলে রাজপথ প্রকম্পিত, সেদিন কিশোর মবিনও যোগ দেয় আন্দোলনে। আন্দোলন জোরালো হতে থাকলে এলোপাতাড়ি গুলি ছোড়া শুরু করে পুলিশ। ঘাতক বুলেট মবিনের বাম কানের উপর দিয়ে ঢুকে ডান কান দিয়ে বেরিয়ে যায়। এছাড়াও ছোড়রা গুলিতে ক্ষতবিক্ষত হয় সারা শরীর। প্রাণে বেঁচে যাওয়ায় যেন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে তার জীবনে। অপারেশন হয়েছে, আমি এখনো চোখে দেখতে পাই না। মাথায় অনেকগুলো গুলি আছে, মাথা অনেক যন্ত্রণা করে। আমি সুস্থ হতে চাই, পরে দেশবাসীর কাছে দোয়া চাই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। শরীয়তপুরের ডামুড্ডা উপজেলার শীধলকুড়া ইউনিয়নের বড় শীধলকুড়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেন ও নাজমা বেগম দম্পতির 3 ছেলের মধ্যে সবার ছোট ছেলে মবিন। গুলিতে তার 2 চোখ ও ডান কান নষ্ট হয়ে গেছে। ধার দেনা করে প্রায় 2 লাখ টাকা খরচ করে চোখের 4টি অপারেশন করিয়ে রীতিমতো পথে বসে গেছে পরিবারটি। আরও 2টি অপারেশন বাকি। কোথায় পাবে বিধবা নাজমা এতগুলো টাকা? এখন ভিটে মাটিটুকুই তার একমাত্র সম্বল। ও এখন চোখে দেখতে পায়, দুটো চোখেই দেখতে পায় না, একটা কানও শুনতে পায় না। এই পর্যন্ত আমাকে অনেক টাকা গেছে ধার দেনা করে। এখন এই ভিটে মাটিটুকু আরো চিকিৎসা লাগে। কিভাবে করুন? দেশবাসীর কাছে, সরকারের কাছে আমার আবেদন, আমার ছেলেটার পাশে দাঁড়ানো। মবিনের মেজ ভাই নাজমুল হুদা পলাশ কালবেলাকে জানান, এখন তার ভাইয়ের যে অবস্থা তাতে তাকে চিকিৎসা করানোর মতো কোনো উপায় নেই। শুধু টিনের ঘর এবং 1 টুকরো জমি ছাড়া আর কিছুই নেই তাদের। এই পর্যন্ত আমাদের টোটাল খরচ প্রায় 1,20,000 মতন চলে গেছে। তো এখন আর কি এটা চালানোর মতন, আরো চিকিৎসা রয়েছে, এটা চালানোর মতন ওই ক্যাপাসিটিটা এখন আমাদের নেই। এখন দেখা যাচ্ছে যদি ওটা করতে হয় আমাদের ভিটামাটি করতে হবে। তো আমি দেশবাসীকে আহ্বান জানাচ্ছি, যদি একটু আমাদের একটু সহযোগিতা করা যায় কোনো রকম, বা চিকিৎসাটা একটু চালানো যায়, এরকম হলে আমাদের জন্য একটু ভালো হয়। স্বজন ও প্রতিবেশীরা জানান, কিছুদিন আগে মবিনের বাবা মারা গেছে। আন্দোলনে গিয়ে 2 চোখ ও 1 কান হারিয়েছে মবিন। সম্পদ বলতে তাদের তেমন কিছুই নেই, তাই সরকারি সহায়তার দাবি তাদের। নষ্ট হয়ে গেছে, এই আপনারা যত সহযোগিতা পারেন এটা আপনাদের কাছে অনুরোধ, এটা আপনারা করবেন। সরকার যদি এবার একটু লাইন সরকারি চাকরি দিয়ে দেয় তাহলে আমার বোনটা বাঁচতে পারবো, নিয়ে এটা আমার আবেদন। পরিবারটির সহায়তায় সমাজের বিত্তবান ও সরকার এগিয়ে আসলে হয়তোবা ছেলেটি আবারও ফিরে পেতে পারে চোখের দৃষ্টি। তাই সকলকে তাদের সহযোগিতার আহ্বান প্রতিবেশীদের। সুরজ আহমেদ, কালবেলা।